বন্ধুরা, পাঁপড়গুলো কিন্তু সাবুর পাঁপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে, পুরো আঙুল দেখা যাচ্ছে। সব কটা পাঁপড় কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন কত বড় পাঁপড়টা করেছি, পুরো প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে। আমি এই ছোটো পাঁপড়টাকে প্রথমে ভেজে নেব। এই দেখুন এখানে একটা ভাজ, ভাজা হয়ে গেছে। এই দেখুন কত বড় বড় হয়েছে, দেখুন পাঁপড়গুলো। দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কতটা সুন্দর। এই দেখুন, এই দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন, দেখুন বন্ধুরা, পাঁপড়গুলো কতটা সুন্দর। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ভেজানো সাবুদানা দিয়েই পাঁপড় তৈরি। তো এইখানে কিন্তু আমি দেখুন মেপে কিন্তু 100 গ্রাম পরিমাণ আমি সাবুদানা নিয়েছি, মোটা দানা সাবুদানা। তো আপনারা সরু দানা সাবুদানা দিয়েও করতে পারেন। তো এটাকে আমি এখন ভিজিয়ে দেবো 2 ঘন্টার জন্য। এটা আপনারা আগের দিন রাত্রেও ভিজিয়ে রাখতে পারেন, তাহলে পুরোপুরি কিন্তু ভালোভাবে ভিজে যায়। এবার আমি ভালো জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো। এটাকে ধুতে হবে না, আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন। তো 2 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে কিন্তু ফিরে আসছি। সাবুদানাটা আমি ভিজিয়ে রেখেছিলাম, তো এটা কিন্তু পুরো নরম হয়ে গেছে। এই দেখুন। তো এবার আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো এখানে আমি মিক্সি নিয়ে নিয়েছি। তো যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারেন, বাদ বাকি সাবুদানাটাও কিন্তু খেয়ে ফেলতে পারেন, মানে দুধ কলা দিয়েও খেতে পারেন। দেখুন, আমি কিন্তু একটু জল দিয়ে পেস্ট করে নেব। কিন্তু এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর আমি অর্ধেকটা করে নিয়েছিলাম। তো আমি অর্ধেকটাকে পেস্ট করে নিয়েছি মিহি করে। দেখুন জল দিয়ে কিন্তু দেখুন দুবারে আমি পেস্ট করে নিলাম, একটাতে তো ধরিনি। তো আমি এবারে এর মধ্যে জল দিয়ে আমি এর মধ্যে নিয়ে নেবো, কড়াইয়ের মধ্যে মিক্সিটাতে ধুয়ে নিয়ে নেবো। মিক্সিটার মধ্যে জল নিয়ে কিন্তু আমি ধুয়ে নিলাম মিক্সিটা। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু এটাকে ভালো করে কিন্তু ঘেটে নিতে হবে, নাহলে কিন্তু সাবুদানাটা দলা দলা হয়ে যাবে জাল দেওয়ার সময়। তো এটা কিন্তু আমি ভালো করে ঘেটে নিয়েছি, আবার ছেঁকে নেব। নিয়ে আমি কিন্তু আবার কড়াইটার মধ্যে নিয়ে নেব। আমি কিন্তু এরকমই পাতলা রাখবো। আপনারা চাইলে কিন্তু আরেকটু জল দিতে পারেন, আরেকটু বলতে আর হাফ গ্লাস জল দিলেই হয়ে যাবে। তো আমি কিন্তু এরকমই রেখেছি, দেখুন বারবার দেখাচ্ছি। এতটাই কিন্তু আমি পাতলা রেখেছি, আর এরকম একটা গোল হাতা অবশ্যই লাগবে। চলুন এবার জাল করব। এবার আমি এটাকে কিন্তু 10 মিনিট ধরে জাল করব, কিন্তু এভাবে কিন্তু নেড়েই যেতে হবে হাতা দিয়ে। এটা কিন্তু মিডিয়াম আঁচে করলে ভালো হয়।
হয়ে গেছে। এটা মিডিয়াম আঁচেই করতে হবে কিন্তু, আর বারবার বলছে এটা কিন্তু জোর দেওয়া যাবে না, জোর দিলেই কিন্তু এই কড়াইতে কিন্তু লেগে যাবে, কড়াইয়ের নিচে মানে কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে যাবে নিচের দিকে, আর তুলতে গেলে তখন এই হাতার গায়ে লেগে যাবে, অসুবিধা হবে। সেই জন্য মিডিয়াম আঁচে এটাকে করতে হবে, জাল করতে হবে 10 মিনিট ধরে। আর এটা কিন্তু অনবরতই নাড়তে হবে। দেখুন এটা কিন্তু অনেকটাই সুন্দর ঘন হয়ে এসছে, সুন্দর ঘন হয়ে এসছে। এভাবে কিন্তু নেড়েই যেতে হবে। তো এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। দেখুন সাবুটা কীরকম কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখুন, এই দেখুন। তো এবার আমি কিন্তু এতে কিছু কিছু উপকরণ দেব। আমি কিন্তু এবারে দেখুন স্বাদ মতন নুন দিচ্ছি, নুনটা যেন আবার বেশি না যেন না হয়। আর একটু কালো জিরা দিচ্ছি। আর এখানে কুচানো কাঁচা লঙ্কা নিয়েছি, মানে লঙ্কাটা আর কি আমি শুকিয়ে নিয়েছিলাম, তো এটা আমি একটু পরে দেবো। এটাকে আমি আবার 2 মিনিট জাল করে নিই। আর এই পাঁপড়টা কিন্তু যে কেউ বানাতে পারবে, শুধু একটা দিকে খেয়াল রাখতে হবে, একটু সাবুদানাটা ভালো করে পেস্ট করে নিয়ে ওটাকে ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর এটাকে কিন্তু মিডিয়াম আছে কিন্তু জাল করতে হবে, একদম মিডিয়ামের থেকে লোতে করলে সবথেকে ভালো হয়। এই কড়াই গায়ে কিন্তু লেগে যাবে, জোর দিলেই কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে, আর ভালো হবে না। তো এবার আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। এটা কিন্তু খুবই গরম, তো আমি কিন্তু 3 মিনিট পরে 3-4 মিনিট পরে তারপরে কিন্তু আমি এই লঙ্কাটা দেবো, যেটা লঙ্কাটা রেখেছিলাম সেটা আমি দেবো। তারপরে কিন্তু দেবো একটু ঠান্ডা হলে আর কি পেপারের উপরে দিতে হবে, কিন্তু এটা কিন্তু অনেকটাই গরম আছে কিন্তু। তো আমি এখনও নেড়ে যাচ্ছি, আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিন্তু, নাহলে কিন্তু কড়াইয়ের নিচে কিন্তু লেগে যাবে। তো এটা কিন্তু 3 মিনিট হয়ে গেছে। এবার সামান্য কটা লঙ্কা দিচ্ছি, এটাকে আমি জাস্ট একবারই আমি একটু ঘেটে নেবো, ব্যাস। বেশি লঙ্কা দিলে কিন্তু আবার ঝাল হয়ে যাবে, খুবই সামান্য দিলাম লঙ্কাটা, ব্যাস। এবারে কিন্তু পেপারের ওপরে দিতে হবে, পেপার দিয়ে দিয়েছি। এবার আমি কড়াই থেকে কিন্তু এরকম করে করে এক হাতা করে করে নেব আর দেবো, এইভাবে কিন্তু পেপারের ওপরে দেবো, হালকা করে একটুখানি রাউন্ড করে নেব। এইভাবে পেপারটাতে দিয়ে দেবো, মানে যতটুকু আছে ততটুকুই কিন্তু আমি দেবো। দেখুন পাঁপড়গুলো কিন্তু সবগুলোই কিন্তু দেওয়া হয়ে গেছে। বন্ধুরা পাঁপড়গুলো কিন্তু সাবুর পাঁপড়গুলো কিন্তু সব শুকিয়ে গেছে, দেখুন পুরো আঙুল দেখা যাচ্ছে, সব কটা পাঁপড় কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন কত বড় পাঁপড়টা করেছি, পুরো প্লাস্টিক প্লাস্টিক মনে হচ্ছে। এই দেখুন দেখুন আমি এই ছোটো পাঁপড়টাকে প্রথমে ভেজে নেব। জাস্ট 1 মিনিট করে করে টাইম লাগে এগুলো ভাজতে গেলে। এই দেখুন পাঁপড়গুলো কতটা বড় হয়ে গেছে। গরম তেলে কিন্তু অবশ্যই ছাড়তে হবে, ভালো করে তেলটা গরম করে। এই দেখুন কত বড় বড় হয়েছে দেখুন পাঁপড়গুলো।
দাঁড়াও দাঁড়াও, পাঁপড়গুলো কিন্তু সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন পাঁপড়গুলো কতটা সুন্দর। এই তো বন্ধুরা এইভাবে বানাবেন। আর আমি কিন্তু সবগুলো পাঁপড় ভাঙছি না, যেহেতু খেতে লাগবে তো এই কটা। এই দেখুন, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে। একদম খুব সহজ উপায়ে পাঁপড়গুলো বানানো হলো। তো এইভাবে বন্ধুরা বানাবেন।